দেশের কয়েক জেলায় গণভোটের প্রচারে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান। প্রচার কার্যক্রম জোরদারেও তাগিদ দেন তারা। বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে তুলতে হলে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য গণভোটে হ্যাঁ এর বিজয় জরুরি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এর আগে অর্থ উপদেষ্টা অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। এ সময় সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। হ্যাঁটা আমরা বলছি এটা ইউনিভার্সাল, আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা না হয় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার, কিন্তু বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। নির্বাচন ও গণভোট নিয়ে জয়পুরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3টি ম্যান্ডেট নিয়ে গণভোট। সে কারণে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের আহ্বান জানান। হাতে ভোট দিলে আপনি তত্ত্বাবধায়ক সরকার পাবেন, আর নয়তো কি পাবেন? এই বিগত তিনবার নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদে রয়ে গেল, এমপিরা পদ হয়ে গেল, মন্ত্রীরা পদ হয়ে গেল, আবার ভোট হইল। ভোটে আপনি গেলেন কি না গেলেন তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনার ভোট ঠিকই হয়ে গেল এবং তাতে নির্বাচিত নামদারি সরকার দেশ চালাইল। টাঙ্গাইল পৌর উদ্যানে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ। গণভোট হতে হবে এই কারণে যে আমরা যে আগে যে রাস্তায় চলছি সেই রাস্তার পরিণতি তো আমরা জানি। সেই রাস্তার পরিণতি হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা। সেই রাস্তার পরিণতি হচ্ছে যে কি বলে যে মানুষকে ইয়ে করে ফেলা, কড়া করে ফেলা, মানুষকে দৃষ্টিহীন করে ফেলা, তারপরে গুম খুন। তো সুতরাং আমরা সেই পথে আর যেতে চাই না। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যে ব্যবস্থায় সরকার এবং বিরোধী দল। জারিন অর্নি, যমুনা নিউজ।